এদেরকে বলে সাইকোপ্যাথ, এরা হচ্ছে ক্রিমিনালস। এরা, আমরা যেরকম একটা ভালো খাবার খেয়ে একটা স্বাদে একটা আনন্দ পাই, আমরা একটা ভালো জামা কাপড় পরে আনন্দ পাই, এরা এরকম খুন খারাপি করে, রেপ করে এবং কুকার্য করে এদের রিওয়ার্ড সিস্টেম ইগনাইটেড হয়। সুতরাং এরা সমাজের ক্রিমিনাল ছাড়া আর কিছু না। এরা সমাজ থেকে যত দূরে থাকে, এই প্রত্যেকটা মানুষ সেফ থাকবে। শুধু আজকে এই ডাক্তার মেয়েটির জন্য আমি বলছি না, আজকে প্রত্যেকটা মানুষের সেফটির জন্য কিন্তু এদের সমাজ থেকে দূরে থাকা দরকার। তা না হলে আমরা কিন্তু সবাই অ্যাট রিস্ক। এটা শুধু একজন চিকিৎসককে হত্যা করা হয়নি, আজকে মানবিকতাকে হত্যা করা হয়েছে, আজকে সামাজিকতাকে হত্যা করা হয়েছে, আজকে আপনার আমার প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে। কিন্তু এটা শুধু ডাক্তারদের আন্দোলন না, এটা একটা হসপিটাল, একটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে ঢুকে সেখানে কর্তব্যরত একজন নারী ডাক্তারকে এইরকম ভাবে অপরাধ করে খুন করা, এটা কোন সভ্য সমাজে কোথায় দেখেছেন? আমি তো পৃথিবীতে কোনোদিন শুনিনি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। আর এই গ্রেফতারি নিয়ে সন্দেহ প্রকাশ মৃত চিকিৎসকের পরিবারের। ভেতরের লোকই জড়িত, বাইরের লোক এত সাহস পেল কিভাবে? প্রশ্ন মৃত মহিলা চিকিৎসকের পরিবারের। মুখ্যমন্ত্রী এবিপি আনন্দকে জানিয়েছেন যে এই গোটা ঘটনাতে যদি পরিবার চায় তাহলে সিবিআই তদন্তে তাদের রাজ্য সরকারের কোনো রকম আপত্তি নেই। কি বলবেন? দিদি আগামীকাল আসবেন বলেছেন, আসুন ওনার সঙ্গে সরাসরি সামনাসামনি কথা বলি, তারপরে সিদ্ধান্ত নেব। আমরা ফোনে কথা দেখবো আরো বিষয়টাকে। আপনার সাথে কি ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী? না, আজকে কথা হয়নি, উনি পরশুদিনই আমাকে কমেন্ট করেছেন আসবেন, গতকালই কমেন্ট করেছেন আসবেন। এবং তিনি কিন্তু ফাঁসির আবেদনও জানানোর ক্ষেত্রেও তিনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজা হবে একদম এক্সট্রিম, সেটা ডক্টর সৌগত রায় এসে বলে গেছেন যে এক্সট্রিম মানে সেটা ফাঁসি চাই আমরা। ভিকটিম যে ধরা পড়বে তার জন্য ফাঁসি হয়। আমি চাই আমার মেয়েকে যারা এরকম করেছে তাদের ফাঁসি হোক এবং অন্য কোনো মেয়ে যেন এরকম না হয় পরিণতি। আমার মতো মা যেন হয়ে কোনো মেয়ের মুখে আগুন না করতে হয়। আমি এটাই চাই, শুধু আমার মেয়ের সুবিচার চাই। তদন্তে আস্থা রাখছেন? আমি এখনো কিছু বলতে পারছি না। কালকে আমার মেয়ের কাজ হয়ে যাবে, কাজ মিটে গেলে আমি আরজি করের সামনে ধর্নায় বসবো। আমরা ছাত্ররা যে আন্দোলন করছে পুরো তার সমর্থন আছে আমাদের, এবং আমার দরকার হলে সেই আন্দোলনের সঙ্গে আমরাও যোগ দেবো। একটা শেষ প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেফতার করেছে তার পরিচয় জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার, এই ব্যাপারে কি বলবেন? যে থার্ড ফ্লোরে যেখানে অন কল ডিউটিতে ছিল। এটা একটু মানে বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে, কারণ এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য নয়। এই গ্রেফতারি সম্পর্কে আপনি সন্দেহ প্রকাশ করছি। আপনি কি ভাবছেন যে আরো কেউ নেপথ্যে রয়েছে ভেতরে? আরো অবশ্যই আরো না থাকলে কিছুতেই বাইরের লোক এসে কিছু করতে পারবে না। ভেতরের লোক অবশ্যই জড়িত, এটা আমাদের ধারণা। গ্রেফতারিতে আপনারা খুশি? না। এদিকে আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তাকে ইতিমধ্যেই 14 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারকে। আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল এই ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়ারফোনের সূত্র ধরেই অভিযুক্ত সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করে। সিসিটিভিতে দেখা যায় যে গলায় ইয়ারফোন ঝুলিয়ে সেমিনারে ঢুকছে সঞ্জয়, কিন্তু যখন সে বেরিয়ে আসে তখন তার গলায় সেই ইয়ারফোন ছিল না। আর এখান থেকেই পুলিশ সন্দেহ প্রকাশ করে।